দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 3 মাসের আগাম রাশিফল কি হতে চলেছে? সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস শরীর স্বাস্থ্য কেমন যাবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগামী 3 মাসের গ্রহের ট্রানজিট কেমন রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে রয়েছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোন ভাবে স্থান পরিবর্তন করছে। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি, বুধ এবং কেতু। তৃতীয় অবস্থান করছে শুক্র, সপ্তমে শনির অবস্থান রয়েছে, অষ্টমে রাহুর অবস্থান, দশমে বৃহস্পতির অবস্থান এবং একাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 8 নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 7 নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। 2 ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। আজকের যে আগাম 3 মাসের রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্স্যাক্ট গোচর ফল যা দেখাচ্ছে, গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন। যদি মনে হয় এই রাশিফল কিছু ক্ষেত্রে কম মিলছে, তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আগাম 3 মাস কেমন যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আলোচনা করছি। রাহুর অষ্টমে অবস্থান, আপনি যেখানেই যাচ্ছেন সেই কাজে কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো দ্রুত সিদ্ধান্ত নেবেন না। যেই কাজই তাড়াহুড়ো করবেন রাহু আপনাকে সেখানেই কিন্তু ধরবে। যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। প্রতারণা হওয়া, ধোঁকা হওয়া, বিভ্রান্তি, সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এগুলো কিন্তু রাহু আপনাকে দেবে। রাহু সমস্যা ক্রিয়েট করাবে। শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না আগামী 3 মাস। নিজের জিদ এবং ইগোকে কন্ট্রোল করে রাখবেন। বিবাহিত জীবনে লাইফ পার্টনারকে, আপনার লাভ রিলেশনকে, অফিসের বসকে কন্ট্রোল করতে চাইছেন আপনি, এটা কিন্তু একদম করবেন না। শনি প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। 10 নভেম্বরের পর জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে। আপনারা সবাই জানেন যে শনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। শনি যখনই বক্রী থেকে মার্গী হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে। এরপর আসবো আগামী 3 মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। সিংহ রাশির অধিপতি রবি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। 17ই অক্টোবর রবি কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। তৃতীয় ভাব কিন্তু ভালো স্থান নয়। যে কোনো কাজে খুব ব্যস্ত হতে পারেন আপনি। এই সময় কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যস্ততার কারণে হেডেক এবং চিন্তা আসবে। 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত ভালো সময়। চতুর্থভাবে রবি অবস্থান করবে। এই সময় সুখ কিন্তু আপনার সঙ্গেই থাকবে। সব ধরনের সুখ প্রাপ্তির সময় 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর। চতুর্থভাবে রবি সুখ সমৃদ্ধি দেবে। প্রপার্টি কিনতে পারবেন, যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন, যে কোনো ডিল ফাইনাল করতে পারেন। এই সময়
বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ করতে পারেন। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এগুলো কিন্তু কিনতে পারেন। পরিবারের পরিকল্পনা করতে পারেন। মায়ের ভালোবাসা, স্নেহ কিন্তু এই সময় পাবেন। মায়ের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। 15ই ডিসেম্বর রবি ধনু রাশিতে প্রবেশ করবে। 15ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি এই সময় আপনার আগ্রহ বাড়বে কিসের প্রতি? লাভ রিলেশনের প্রতি। 15ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি ভালোবাসা বিষয়ক বা যার সাথে রিলেশন রয়েছে তাকে নিয়ে কিছু শুভ পরিকল্পনা আপনি করতে পারেন। এই সময়টা প্রেম ভাগ্য কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এই সময় আপনি সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা সন্তান নিতে চাইছেন, কনসিভ করতে পারছিলেন না এতদিন, তারা কিন্তু এই যে সময়টা বললাম এই সময়কে আপনারা কাজে লাগাবেন। এরপর আসবো বিদ্যা কতটা শুভ রয়েছে আগামী 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা। পঞ্চমপতি বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে। যতটা ভাবছেন পড়াশোনা কিন্তু সেই মাত্রায় হচ্ছে না। বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে। কর্ম নিয়ে চিন্তা আসবে, অর্থাৎ আপনি যে কর্ম করছেন, যারা বিদ্যার্থী রয়েছেন তারা তো পড়াশোনার কাজে লেগে রয়েছেন, সেই পড়াশোনা বিষয়ক কোনো চিন্তা আসবে। তো পড়াশোনা 70% ভালো হবে আগামী 3 মাস। 30% কিন্তু সমস্যা থেকেই যাবে। আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার নিজের ওপরে, মনের ওপরে। নভেম্বর মাসে পড়াশোনা কিন্তু ভালো হবে। ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো রয়েছে। অষ্টমে রাহু মাঝে মাঝে পড়াশোনাতে কিন্তু বিভ্রান্তি তৈরি করাবে। এরপর আসবো প্রেম ভাগ্যটা কেমন রয়েছে আগামী 3 মাস। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। পঞ্চমপতি বৃহস্পতির অবস্থান রয়েছে দশম ভাবে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। হয়তো কর্মক্ষেত্রে আপনার কাউকে ভালো লাগতে পারে, আপনি বলতে পারছেন না, এই সময় কিন্তু আপনি বলতে পারেন। কলেজে পড়াশোনা করছেন, হয়তো আপনার কাউকে ভালো লাগলো, সেখান থেকে প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হবে এই সময়টাতে। আগামী 3 মাস প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো রয়েছে, প্রেমের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। যারা আগের থেকেই প্রেম করছেন, 2 ডিসেম্বর থেকে প্রেমের কারকগ্রহ শুক্র কিন্তু পাওয়ারলেস হয়ে যাবে। তো 2 ডিসেম্বর থেকে সাবধানে থাকবেন। আর্গুমেন্ট, লড়াই, ঝগড়া, অভিমান এগুলো কিন্তু একটু কম করবেন, সতর্ক থাকবেন। 2 ডিসেম্বর থেকে প্রেমের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। 2 ডিসেম্বরের আগে পর্যন্ত প্রেমের জায়গা ওকে, কোনো সমস্যা নেই। এরপর আসবো বিবাহিত জীবন আগামী 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন। তো বিবাহিত জীবন আগামী 3 মাস কিন্তু ভালো রয়েছে। তবে 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে গেলে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন কিন্তু আরও ভালো হবে। 10 নভেম্বর পর্যন্ত একটু চাপ থাকবে বিবাহিত জীবনে। দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু থাকবে। বর্তমানে শনি বক্রী অবস্থায় রয়েছে, শনিকে বক্রী থেকে মার্গী হতে দিন। 10 নভেম্বর শনি মার্গী হয়ে গেলেই বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে আগামী 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য। তো আগামী 3 মাস ভাগ্যপতি মঙ্গল অবস্থান করছে একাদশ ভাবে। 20 অক্টোবর পর্যন্ত ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে। 20 অক্টোবরের পরে মঙ্গল দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যাবে। যা কিছু সিদ্ধান্ত 20 অক্টোবরের আগে নিয়ে নেবেন, 20 অক্টোবরের পর সমস্ত কাজে কিন্তু বাধা আসবে। কাজ কিন্তু হবে, তবে কাজ লেট হবে, যে কোনো কাজে সাকসেস পেতে একটু দেরি হবে। যারা ইনভেস্ট করতে চাইছেন, প্রপার্টি কিনতে চাইছেন, বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, 20 অক্টোবরের আগে করে নেবেন। এরপর আসবো কেরিয়ার কতটা সাপোর্ট করবে আপনাকে, কর্মভাগ্য কতটা সাপোর্টিভ রয়েছে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। তো দশমপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, কর্মভাগ্য কিন্তু শুভ রয়েছে। বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে, বৃহস্পতির কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। 3 মাসে বৃহস্পতি আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। কর্মক্ষেত্রে অনেক দায়িত্ব আসবে, অনেক চাপ আসবে আপনার উপরে, এগুলো কিন্তু সব অ্যাকসেপ্ট করে নেবেন। বৃহস্পতি সব কিছু সামলে নেবেন। কর্মক্ষেত্রে আপনার উপর যা কিছু দায়িত্ব আসবে সেই দায়িত্ব কিন্তু নিতে আপনার ভালো লাগবে। 16ই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে রবির দৃষ্টি পড়বে দশম ভাবে। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে।
তো 16ই নভেম্বর থেকে কর্মক্ষেত্রে কিন্তু গ্রোথ আসবে। 16ই নভেম্বরের পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। গোচরে কিন্তু তাই দেখাচ্ছে। যারা জবলেস রয়েছেন, কর্মের চেষ্টা করে যাচ্ছেন, যে কোনো একটা জব পেলে ভালো হয়, অর্থের সাপোর্ট পেতে চাইছেন, তারা কিন্তু 16ই নভেম্বরের পর সম্পূর্ণ সাপোর্ট পাবেন। রবির সাপোর্ট পাবেন। রবি আমাদের কর্ম দিয়ে থাকে, রবি আমাদের মান সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু দিয়ে থাকে। সুতরাং 16ই নভেম্বরের পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা কর্মের পরিবর্তন করতে চাইছেন, জব চেঞ্জ করতে চাইছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পেতে চাইছেন, এতদিন ধরে যারা কর্মক্ষেত্রে কোনো রকম কোনো সাপোর্ট পাননি, তারা কিন্তু 16ই নভেম্বরের পর সম্পূর্ণ সাপোর্ট পাবেন। কর্মের যে জায়গাটা, কর্মক্ষেত্র, সেটা 16ই নভেম্বরের পর থেকে কিন্তু ভালো হতে চলেছে। এরপর আসবো ব্যবসা কতটা সাপোর্টিভ হচ্ছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা। শনি সপ্তম ভাবে অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে। নতুন আইডিয়া দেবে আপনাকে শনি। শনি 10th নভেম্বর বকরি থেকে মার্গী হয়ে গেলে ব্যবসা কিন্তু আরও ভালো হবে। নতুন ব্যবসা 10th নভেম্বরের পর কিন্তু করতে পারেন। ব্যবসাতে যারা ইনভেস্ট করতে চাইছেন, যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কিন্তু 10th নভেম্বরের পর ব্যবসা করতে পারেন, ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। 10th নভেম্বরের পর ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে। ব্যবসাতে নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন। যাদের ব্যবসা মন্দা চলছে, একটু অপেক্ষা করুন, চিন্তা নেই, আর কয়েকদিন কাটিয়ে দিন। 10th নভেম্বরের পর থেকে কিন্তু ব্যবসায় গ্রোথ আসবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।